ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স কিভাবে বাড়াবো এই বিষয়ে তুমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে দেখে আলা হয়ে গেছো। সবাই কিন্তু তোমাকে একটাই ট্রিক বলে যে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাও, ওয়েবসাইটটার মধ্যে যাওয়ার পর নিজের ইনস্টাগ্রাম আইডিটার ইউজার নেমটা পেস্ট করে দাও, পেস্ট করে দিলেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে চমৎকারভাবে ফলোয়ার্স বেড়ে যাবে। কিন্তু ওইভাবে ফলোয়ার্স বাড়ালে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনোদিনও আর রিলস ভিডিও ভাইরাল হবে না, শুধুমাত্র তোমার অঙ্কটাই বেড়ে যাবে ফলোয়ার্সে। বুঝতে পারলে? তো আজকে কিন্তু আমি তোমাকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো অন করলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়বেই। আর যদি সেই সেটিংসগুলো অন করে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স না বাড়ে, তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ট্রিক বলবো, সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে 100% ফলোয়ার্স বাড়বে। বুঝতে পারলে? সুতরাং ভিডিওটাকে পুরোটা দেখো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে ইনস্টাগ্রামের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে বললাম। সেই সেটিংসগুলো করার জন্য আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এটা একদম আমার নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সই নেই, শুধুমাত্র পোস্ট করা রয়েছে। তো এটা নিয়ে ভেবে নাও না যেন আমার কাছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সই নেই। আমার মেন অ্যাকাউন্টের মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স হয়েছে, তুমি দেখতেও পাচ্ছ। এবার দেখে নাও, এবার এই অ্যাকাউন্টের মধ্যে তোমাকে সেটিংস করে দেখাবো। সেটিংস করার জন্য উপরে 3 লাইন অপশানটার মধ্যে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও প্রথম কাজ কি করবে। প্রথম কাজ দেখতে পাচ্ছ নোটিফিকেশান বলে একটা অপশান আছে। এই নোটিফিকেশান অপশানটার মধ্যে তুমি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে পোস্ট অ্যান্ড স্টোরিজ অ্যান্ড কমেন্ট লেখা আছে, তার নিচে লেখা আছে ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স। ঠিক আছে, এই অপশানটার মধ্যেই তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিউ ফলোয়ার্স, এই অপশানটা অন করে রাখবে। অ্যাকসেপ্ট ফলো রিকোয়েস্ট এই অপশানটার মধ্যে অন করে রাখবে। অ্যাকাউন্ট সাজেশান এই অপশানটাও অন করে রাখবে, অফ যেন না থাকে। আর মেনশান ইন বায়োটা করা থাকবে ফ্রম এভরিওয়ান, এই কটা জিনিস করে নেবে। করে নিলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এরপরে এখান থেকে তুমি সিম্পলি ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আরেকবার তুমি ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ শেয়ারিং অ্যান্ড রিউজ, এই অপশানটার মধ্যেই তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে কটা অপশান থাকবে সে কটা অপশান তো তোমাকে অন করতেই হবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশান দেখবে তোমার অফ করা রয়েছে, সেই অপশানটাকে সবসময় অন রাখবে। সেটা কি? সেটা হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোড অপশানটা সবসময় কী করবে, তুমি অন করে রাখবে। অন করে রাখলে কী হবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে তুমি যে রিলস ভিডিওগুলো আপলোড করবে সেই রিলস ভিডিওগুলো সকলেই ডাউনলোড করতে পারবে। কারণ দেখো, তোমার রিলস ভিডিও যদি ডাউনলোড করে লোকজনে, তাহলে কী হবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলসটার মধ্যে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে তুমি যেন রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, তো এই কটা সেটিংস এখান থেকে অন করে নেবে। অন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তুমি এখানে দেখতে পাবে ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এই অপশানটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অপশান। এই অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ডেটা সেভার যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ডেটা সেভার অপশানটা সবসময় দেখবে অফ রাখবে। অফ রাখার পর এই আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অপশানটাই সবসময় কী করবে, অন রাখবে। অন রাখলে কী হবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে তুমি যে রিলস ভিডিওগুলো ফটোগুলো আপলোড করবে সেগুলো কিন্তু সব একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে। এই সেটিংসটার নিচেই লেখা আছে, দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই। এবার এখান থেকে সিম্পলি এখানে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এবার দেখে নাও দ্বিতীয় ট্রিকটা যেটা বলবো, যেটা করলে তোমার ফলোয়ার্স 100% বাড়বে। 100 নয় 200% বাড়বে। বুঝতে পারলে? সেটা কি? সেটা হচ্ছে তুমি উপরে নিজের এডিট প্রোফাইল অপশানটার মধ্যে যাবে। এখানে এডিট প্রোফাইল অপশানটার মধ্যে যাবে না, শেয়ার প্রোফাইল অপশানটার মধ্যে যাবে। যাওয়ার পর এখান থেকে তুমি কি করবে, নিজের নামটা এখানে দেখতে পাচ্ছ কপি লিঙ্কের একটা অপশান আছে, কপি লিঙ্ক করে নেবে। কপি লিঙ্ক করে নেওয়ার পর এবার তুমি কি করবে দেখো, এবার তুমি সিম্পলি ফেসবুকটা ওপেন করে নেবে, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পরই এখানে তুমি কি করবে, সার্চ করবে। সার্চের মধ্যে কি লিখবে, ইনস্টাগ্রাম ফলোয়ার্স লিখে নেবে। লিখে সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তুমি অনেক পেজ পেয়ে যাবে, এরকম একটা দুটো নয়, গাদা এরকম পেজ পেয়ে যাবে। সেই পেজের মধ্যে কিন্তু তোমার ভুল করে রিলস ভিডিওর লিঙ্ক শেয়ার করবে না। সেই পেজের মধ্যে তুমি গিয়ে রাইট সে সামথিংয়ের মধ্যে এখানে শুধু লিখবে, এখানে লিখবে প্লিজ ফলো মি। এখানে লিখে নেবে প্লিজ ফলো মি লিখে নেবে। লিখে নেওয়ার পরে এখানে তুমি শুধু নিজের এবার প্রোফাইলের লিঙ্কটা এখানে শুধু পেস্ট করে দেবে। পেস্ট করে দিলেই কী হবে, তোমার পেস্ট করে দেবে। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে পোস্ট করে দেবে। পোস্ট করে দিলেই কী হবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার লিঙ্কটা এই পেজটার মধ্যে, মানে এই এত বড় গ্রুপটার মধ্যে
মানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে কী বলো তো, তোমার এখানটার মধ্যে কত মেম্বার রয়েছে দেখো তুমি, 215K মেম্বার রয়েছে, মানে 2,15,000 মেম্বার রয়েছে। 2,15,000 মেম্বারের মধ্যে কিন্তু 70-80 জন করে কমেন্ট করে, নিশ্চয়ই ভিউজ নিশ্চয়ই অনেকজন, ভিউ মানে অনেক সবাই করে, মানে দেখে অনেক সবাই। তার মধ্যে 70-80 জনের যদি তুমি এখান থেকে একটা গ্রুপ থেকে ফলোয়ার্স নিতে পারো, তার মানে তুমি ধরে নাও এরকম কত ফেসবুকের মধ্যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে কত ফলোয়ার্স নিতে পারবে তুমি। সুতরাং এখানের মধ্যে ফেসবুক গ্রুপের মধ্যে নিজের প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করবে, কোনোদিনও রিলস ভিডিওর লিঙ্ক শেয়ার করবে না, বুঝতে পারলে? তো এখানে আরামসে তুমি এরকম প্রোফাইল থেকে তুমি গিয়ে তুমি 10টা পেজের মধ্যে তুমি যদি ফলো করো, ফলো করার পর 10টা পেজের মধ্যে তুমি যদি তোমার লিঙ্ক শেয়ার করো, তার মধ্যে 10টা করে যদি ফলোয়ার্স বাড়ে, তাহলে কতগুলো ফলোয়ার হলো? 100টা ফলোয়ার্স তোমার ওখানেই বেড়ে গেল আরামসে। এরকমভাবে একটু পরিশ্রম করো, পরিশ্রম করলে তোমার ফলোয়ার্স বাড়বে। আর এখান থেকে যে ফলোয়ার্সগুলো বাড়বে নয়, সেগুলো সব রিয়েল ফলোয়ার্স হবে, মানে অরিজিনাল লোক হবে, মানে আমাদের মতো মানুষ হবে সব, বুঝতে পারলে? আর ওয়েবসাইট থেকে ফলোয়ার্স নিলে সব বট ফলোয়ার্স হবে, ফেক ফলোয়ার্স হবে। ওরকম ওয়েবসাইট থেকে ফলোয়ার্স বাড়িয়ে কোনো রকম লাভ নেই তোমার। তো আমি যে কাজটা বললাম সেই কাজটা আরামসে করো, দেখবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে 100% ফলোয়ার্স বাড়বেই, বুঝতে পারলে? যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব।